আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি চলুন দেখে আসি। আজকে বোয়িং ফ্লাইটে যাব। ডোমেস্টিকে এত বড় বোয়িং ফ্লাইট দেয় না। ইউএস বাংলা এই বোয়িং ফ্লাইট দিয়েছে কক্সবাজারে। অনেক সুন্দর, অনেক বড়, মানে ডোমেস্টিকে ইন্টারন্যাশনালের একটা ভাইব পাওয়া যাবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল 7টা। আমি আজকে যাচ্ছি কক্সবাজার। তো রোদও ওঠে নাই ঠিকভাবে, আমার গাড়ি চলে আসছে, অলরেডি ঘোরাচ্ছে। আমি এখন কক্সবাজার যাব। খুবই ঠান্ডা, প্রচুর ঠান্ডা, বাহিরে আমি কথাও বলতে পারতেছি না। তো বন্ধুরা, জেনেই গেলা আমি কোথায় যাব। হ্যাঁ, আমি যাচ্ছি কক্সবাজার। আর এখন প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে সকাল বাজে 7টা। আমি বুঝাতে পারবো না যে আমার কী পরিমাণ ঠান্ডা লাগছে। ভেবেছিলাম গাড়িতে উঠে একটা ঘুম দেব, কিন্তু তোমাদের সাথে কথা না বললে, ভিডিও না করলে কি আর ভালো লাগে বলো? আর আমি যাচ্ছি কক্সবাজার, তোমাদেরকে না দেখালে কি ভালো লাগবে? তো কথা বলতে বলতে, ভিডিও করতে করতে চলে আসলাম এয়ারপোর্টে। এখন এয়ারপোর্টের গেট দিয়ে ঢুকছি, ঢুকে ডিরেক্ট চলে যাচ্ছি দোতলায়। নিচতলায় এত ক্লাউড, মানে আজকে সবাই মনে হচ্ছে যে ঢাকা সিটির সবাই চলে যাচ্ছে কক্সবাজার, চিটং, রাজশাহীতে, বিভিন্ন জায়গায়। এত পরিমাণ ভিড় এয়ারপোর্টের ভিতরে। তো আমি দোতলায় এসে, আমার হাতে বেশি একটা টাইম নেই, অল্প একটু টাইম আছে, তাই লাউঞ্জে ঢুকি নাই, বাহিরে বসে আছি। এই জায়গাটা একদমই ফাঁকা। উপরে উঠে বসতে না বসতেই এই তো আমার ডাক পড়ে গেল, চলে যাচ্ছি ফ্লাইটে। আজকে আমার এমনিতেই লেট হয়ে গেছে, কারণ আমার এটা ফার্স্ট ফ্লাইট ছিল, আর ফার্স্ট ফ্লাইটে একটু তাড়াতাড়ি আসতে হয়, আর তাড়াতাড়ি আসলে আমি ব্রেকফাস্টটা করতে পারতাম। যাই হোক, আমি ব্রেকফাস্ট করতে পারিনি, একেবারে কক্সবাজার যেয়েই করব। বাসও চলে এসেছে অন টাইমে। আমরা এখন কক্সবাজার উদ্দেশ্যে, মানে ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই বাসে উঠে আমার মনে পড়ে গেল ফার্স্ট টাইম যখন আমি ফ্লাইটে উঠি, মানে ফার্স্ট টাইম আমি কক্সবাজারেই যাচ্ছিলাম। তখন আমার সাথে যে ছিল তাকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আমি তো বিমানে যাব, তাহলে আমাকে বাসে কেন ওঠানো হলো? আর তখন যখন আমরা বাসে উঠেছিলাম, ওই বিমানের কিছুই দেখা যাচ্ছিল না। তারপরে যখন এয়ারপোর্টের মাঝখান দিয়ে আসলাম, তখন দেখলাম ও এই তো বিমান। তখন সে আমাকে বলছিল যে এই যে বিমান, এখন আমরা বাস থেকে বিমানে উঠবো, মানে ডিরেক্ট বিমানে উঠিনি। আর আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল বাসের মধ্যে, যে আমি বিমানে যাব, বিমানের টিকিট কেটেছি, বাট আমাকে বাসে উঠিয়েছে। মানে আমি খুবই খারাপ লাগছিল তখন। তারপরে যখন বিমানে উঠেছি তখন তো অনেক ভালো লাগছিল। তারপর বুঝলাম যে না, এয়ারপোর্ট থেকে একটু দূরে রানওয়েতে এসে তারপরে আমাদেরকে ফ্লাইটে উঠতে হয়। এটা এখন বুঝি, তখন বুঝিনি, তখন অনেক ছোট ছিলাম, অনেক মন খারাপ হয়েছিল। যাই হোক, এখন আমি ফ্লাইটে উঠে গেলাম, মনে হচ্ছে যে আমি কক্সবাজার না, আমি ইন্ডিয়া কিংবা দুবাই এরকম কোনো একটা দেশে যাচ্ছি। এত বড় বিমান, আর এই বিমানগুলো সবসময় ইন্টারন্যাশনালে পাই আমরা। ভালোই হলো, কক্সবাজার যেতে যেতে আমরা ইন্টারন্যাশনালের একটা ভাইব পেলাম। আর তাছাড়া এটা নাকি 16 ডিসেম্বর থেকে চালু হয়েছে, এটা এখন সব সময় চলবে। আর তাছাড়া ডোমেস্টিকের যতগুলো বিমান আছে ছোটোগুলো, ওগুলো তো আসলে নিচে দিয়ে চলে, আর এই ইন্টারন্যাশনাল যে ফ্লাইটগুলো, মানে বোয়িং ফ্লাইটগুলো একটু উঁচা দিয়েই চলে। ভালোই লাগছে, খারাপ না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, টাটা।